ভিডিওর নিচে যে ভিউ লাইক এবং যে ইয়েগুলো থাকে তো সেগুলোর নিচে আমি ভাইরাল, তারপর হলো ডেইলি ভ্লগ, তারপর হলো বাংলাদেশি ব্লগ, এগুলো কিভাবে লেখি। তো একটা আপু আমার কাছ থেকে জানতে চেয়েছেন। তো আপু, আপনার জন্য আজকে আমার এই ভিডিওটি। আশা করছি আপনার এই ভিডিওটা দেখার পরে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি লাকি, বলছি ঢাকা থেকে। কাছে দূরে, দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবার সুস্থতা কামনা করছি। প্রতিদিনের মতো আমার আরও একটি সুন্দর লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো প্লিজ সবার কাছে শুরুতেই আমার রিকোয়েস্ট থাকলো পুরো ব্লগ ভিডিওটি দেখার জন্য এবং একটি লাইক দিয়ে তারপরে পুরো ব্লগটি দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। বারান্দার গাছগুলো সুন্দর করে আমি একটু যত্ন নিচ্ছিলাম। আমি গাছের যে মরা মরা পাতাগুলো থাকে সেগুলো এভাবে বেছে বেছে ফেলে দেই। তারপরে পানিও দেওয়া হয়ে গিয়েছে। আমি প্রতিদিন সকাল বিকাল 2 টাইমেই পানি দেই। আর এই যে মাশাল্লাহ, আমার গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে এবং আমার প্রতিটা গাছই কলি চলে আসছে। আর এত পরিমাণে রোদ যে সকাল বিকেলে পানি দিয়েও গাছের সৌন্দর্য ধরে রাখা যায় না আসলে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আমার সময়টা কিভাবে কাটে মেয়েকে নিয়ে, সেটাই। তো আপনারা তো দেখতেই পেলেন, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি এই যে বারান্দার গাছগুলো একটু যত্ন নিচ্ছিলাম, পরিচর্যা করছিলাম। আর এখন কিন্তু অনেক সকাল, ভোর 6টা। 6টায় মেয়েকে পাঠিয়ে দিয়েছি, এখন 6টা 30-এর মতো বাজতেছে। তো আমি এখন এই যে এখনও কিন্তু অনেক সকাল, একদমই চুপচাপ নিরিবিলি সব কিছু। আর এই যে আমার বারান্দার ফুলে সুন্দর কলি আসছে, এখনও ফোটেনি যে টাইম ফুলগুলো। এটাকে কি নামে চিনেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তো এটাকে টাইম ফুল বলি, আমাদের এদিকে টাইম ফুল বলা হয়। আর ছোটোবেলা থেকে আমি এটাকে টাইম ফুল নামেই চিনি। তো সেই টাইম ফুলগুলো কিন্তু সকাল 8টার সময় ফোটে। আমি সব সময় খেয়াল করেছি এই জিনিসটা, 8টার সময় কিন্তু ফোটে। তো এখনও যেহেতু 8টা বাজেনি, তো সেহেতু ফুলগুলো এখনও ফোটেনি। আর ফুলের কলিগুলো মাশাল্লাহ খুব সুন্দর হয়ে একটু একটু করে ফুটছে মাত্র। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন সবগুলো কলি একটু একটু করে ফুটো ফুটো হয়ে আছে। আর 8টার সময় কিন্তু পুরোটা ফুটে আসে, তখন কিন্তু দেখতে সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। তারপর বারান্দা গুছিয়ে আমি চলে এসেছি, আমার বেডরুমগুলো গুছিয়ে নিয়েছি। তো গুছানোর পর দেখাচ্ছি আপনাদেরকে, না হলে ভিডিও অনেক লং হয়ে যায়। আর এই যে আপনাদেরকে আমার বেডরুমের জানালা দিয়ে দেখাচ্ছি, একদম নিরিবিলি সকালবেলা স্তব্ধ পরিবেশ। আর আসলে সকালে ভোরে ঘুম থেকে উঠলে কিন্তু খুবই ভালো লাগে। আর মেয়েকে তো সবসময় আমিই নিয়ে যেতাম, তো এখন থেকে মেয়ের বাবাই নিয়ে যাবে। তাহলে দেখা যায় যে আমার একটু কাজে খুব হেল্প হয়। তো এই যে আমি 2টা রুমই আমার গুছিয়ে নিয়েছি। তারপর আমার বারান্দায়ও অনেক যে খেলনা পড়েছিল আমার মেয়ের, সেগুলো সব কিছু গুছিয়ে তারপরে আমি এই যে বেডরুমগুলো গুছিয়ে ফেলেছি। আসলে ঘর গুছানো থাকলে মনটাও দেখতে শান্তি লাগে। তো তারপরে আমি গুছানোর পরে কিছুক্ষণ আমার ভিডিও এডিট করেছিলাম, ভিডিওতে ভয়েস দিয়েছিলাম। তো তারপরে আমি চলে এসেছি খেতে। তো যেহেতু আমি সকাল থেকে কিছুই খাই না, আর আমি সকালে ভোরে কিন্তু কিছুই খেতে পারি না। তারপর আমার কিছু থালা প্লেট জমেছিল, সেগুলো ধুয়ে পরিষ্কার। আর আসলে সময়ের কাজগুলো সময় মতোই করে নিতে হয়, না হলে কিন্তু দেখা যায় যে কাজ এলোমেলো হয়ে যায়। আর এই তো আমি থালা প্লেটগুলো ধুয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিব, আবার ঘর মুছবো আর গোসল করব।
তাহলে এভাবে যদি আমি কাজগুলো প্রতিদিন গুছিয়ে করি তাহলে আর আমার সমস্যা হয় না। আর যেদিন দেখা যায় যে সকালে এইসব কাজগুলো না করা হয়, বিকেলে আবার সব কাজগুলো জমা হয়ে থাকে। আর আমার বাসা যেহেতু আমরা মাত্র 3জন মানুষ, আমার হাজব্যান্ড তো সারাদিন বাসায় আসেন না বা থাকেন না, তো উনি তো সকালে ভোরেই চলে যান, তো সেই জন্য আমার অত বেশি একটা ঝামেলাও হয় না। আমার কাজগুলো যদি আমি একা হাতে একবারে গুছিয়ে রাখি তাহলে সারাদিনই খুব সুন্দর করে গুছানো থাকে। এই তো আমি এখন যাচ্ছি মেয়েকে আনতে, মেয়েকে এনে তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে। আর আমার যে একটা প্রিয় আপুর কথা বলতেছি, যে ভিডিও শুরুতেই বলেছিলাম যে একটা আপু জানতে চেয়েছিলেন, তো আপুটার নাম হলো জামিলা লাইফ ইউকে। জামিলা আপু, ওনার নাম হচ্ছে, আমি যদি সম্ভবত ভুল না হয় তাহলে জামিলা ওনার নাম, আসলে ওনার চ্যানেলের নাম হলো জামিলা লাইফ ইউকে। তো আপু আমাকে একটা কমেন্ট করেছিল যে তোমার যে ভিউ লাইক এর নিচে যে লেখা ভাইরাল ডেইলি ব্লগ, বাংলাদেশি ব্লগ, আপু এগুলা কিভাবে লেখো প্লিজ জানায়ও। তো আপু আসলে আপনাকে বলছি, কমেন্টের মাধ্যমে তো আর এত বড় করে কমেন্ট করা যায় না বা লেখাও যায় না, তো সেই জন্য আমি আপনাকে বলতে পারিনি। তো আমার এই ভিডিওটা আপনার জন্যই করা, তো আমি এখন বলে দিচ্ছি। আসলে আপু আমি যখন ভিডিও আপলোড করি তখন যে ভিডিওর আমি যে টাইটেল লিখি, তো টাইটেলের নিচে আমি হ্যাশট্যাগ বসিয়ে তারপরে টাইটেলটা আগে লিখি, লেখার পরে হ্যাশট্যাগ বসিয়ে তারপরে ভাইরাল লিখি, তারপর আবার হ্যাশট্যাগ বসিয়ে ডেইলি ভ্লগ লিখি, তারপর আবার হ্যাশট্যাগ বসিয়ে বাংলাদেশি ভ্লগ লিখি, তারপরে আমি আবার এইটাই কপি করে ডেসক্রিপশন বক্সে লিখি। ঠিক আছে, এই হলো, এইভাবে আর কি আমি লিখি। আসলে কে কীভাবে লিখে সেটা তো আর আমি জানি না, আমি এইভাবেই লিখি। তো তারপর ডেসক্রিপশন লেখার পরে আর কি ডেসক্রিপশনের নিচে আবার আপনি ট্যাগ বসাতে পারেন, যে হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল ভিডিও, ভাইরাল ডেইলি ব্লগ, বাংলাদেশি ব্লগ, লাইফস্টাইল এরকম লিখতে পারেন আপনি। তো আমার কথাটা যদি, আশা করি আপনি বুঝতে পেরেছেন, যদি বুঝে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনি কি বুঝতে পেরেছেন নাকি। যদি না বুঝতে পারেন তাহলে দরকার হলে আমি আপনাকে অন্যভাবে আবার বুঝিয়ে দিব। তো আমি আবারও বলছি, আপনি ভিডিওতে যখন টাইটেল লেখেন, ভিডিও আপলোড করার সময় যখন টাইটেল লিখেন, টাইটেলটা লেখার পরে তারপর আপনি হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ দিয়ে তারপর আপনি ভাইরাল লিখবেন, তারপর আবার হ্যাশট্যাগ দিবেন, ডেইলি ব্লগ লিখবেন, আবার হ্যাশট্যাগ দিবেন, বাংলাদেশি ব্লগ লিখবেন, এইটাই। তো ওইটাই আবার কপি করে ডিসক্রিপশন বক্সেও লিখে দিবেন, তাহলেই দেখবেন যে আপনি হয়ে গিয়েছে। তাই তো আমি মেয়েকে আনতে গিয়েছিলাম, আপনারা তো দেখতেই পেলেন। তারপরে মেয়েকে নিয়ে আবার বাসায় চলে এসেছি। আসার পরে যে মেয়েকে গোসল করিয়েছি, নিজেও গোসল করিয়েছি, তারপর মেয়েকে একটু পড়তে বসালাম। মেয়েকে পড়তে বসিয়েছি, মানে স্কুলের যে এইচডব্লিউগুলো থাকে ওগুলো আমি এখনই কমপ্লিট করে ফেলতেছি, না হলে আর পরে সময় হয় না। তো সেই জন্য এখন মেয়েকে বললাম যে তুমি এইচডব্লিউডি কমপ্লিট করে ফেলো। তো মেয়ে এইচডব্লিউ কমপ্লিট করার পর তারপরে মেয়েকে দুপুরে খাবার খাওয়াবো, নিজেও খাবো, খাইয়ে তারপরে মেয়েকে ঘুম পাড়াবো। আর আমি সবসময় এভাবেই কাজগুলো করি, সারাটা দিন আমার এভাবেই, প্রতিদিন আমার একই রকমই রুটিন, একই রকমই সব কিছু। তো আসলে আপনাদের সাথে সবসময় সব কিছু শেয়ার করা হয় না, আসলে সেভাবে দেখা যায় যে প্রতিদিন একই রকম ব্লগ, একই রকম ভিডিও আপলোড করলে অনেকে আছেন যে দেখতেও চান না, তারা বোরিং হয়ে যান। তো সেই জন্য আর কি প্রতিদিন একই রকম আপনাদেরকে দেখানো হয় না। আর প্রতিদিন দেখা যায় যে একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আর সেরকমভাবে ভিডিও করা হয় না। আসলে ভিডিও করাটা অনেক ঝামেলা, দেখা যায় যে ভিডিও করলে কাজগুলো তাড়াতাড়ি করা হয় না। আমরা যারা ভ্লগিং করি তারা তো অবশ্যই জানেন। আর সময়ও হয় না, মেয়ে তো সেই 6টায় স্কুলে যায়, তারপর আবার বাসায় আসতে আসতে 12টা 10 20 এরকম বেজে যায় স্কুল ছুটি হওয়ার পর। তারপরে আসার পরে মেয়েকে গোসল করিয়ে আবার বসাতে বসাতে 1টা বেজে যায়। তারপরে 1টার সময় আমি মেয়েকে খাবার খাওয়াই তারপরে ঘুম পাড়ায় দিই। তারপরে আবার মেয়ে 3টা বাজতে 10 মিনিট বাকি থাকে, তখন ঘুম থেকে উঠিয়ে তারপর আবার আরবি পড়তে পাঠাই। আবার আরবি পড়া শেষ হলে মেয়ে 5:30টার সময় কোচিংয়ে যায়। কোচিংয়ে যাওয়ার পরে রাতে 8টার সময় মেয়ে বাসায় আসে। তো আসার পর মেয়েকে আবার নাস্তা টিফিন করিয়ে তারপরে মেয়েকে পড়তে বসাই। এই হলো আমার আজকে সারাদিনের রুটিন, আপনাদের সাথে শেয়ার করলাম। প্রতিদিনই আমার এইভাবেই দিনটা কাটে। আর এই তো মেয়েকে ঘুম পাড়িয়েও দিয়েছি, মেয়ে ঘুমিয়েছে। তো
তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগ ভিডিওটি ভালো লাগবে। আর যে আপুর জন্য আমার এই ভিডিওটা বানানো, রিপ্লে ভিডিওটা, তো আপু আশা করছি আপনারও অনেক উপকার হবে, আপনিও আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। তো গাইজ, আপনারা কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আমাকে একটা কমেন্ট করে জানাবেন। এবং প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, কেউ আমাকে স্প্যাম কমেন্ট করবেন না। অনেকেই আছেন যে আমাকে স্প্যাম কমেন্ট করেন। তো আপনারা যারা নতুন নতুন বন্ধু হচ্ছেন, প্লিজ আমার কমিউনিটিতে এসে একটা লেটার দিয়ে যাবেন, আমি আপনাদের কাছে চলে যাব, কোনো সমস্যা নেই। আর আমি আসলে যেহেতু আমার ব্লগগুলো অনেক করা থাকে, আগে থেকেই শিডিউল করা থাকে, তো দেখা যায় যে আমি ডেলির ভিডিওগুলো ডেলি ছাড়তে পারি না। তো সেজন্য আপুর রিপ্লে ভিডিওটা আমার একটু লেট হয়ে গিয়েছে, কারণ দেখা যায় যে আমার 2-3টা ভিডিও আপলোড করাই থাকে। তো সেই জন্য আমি আপুকে সাথে সাথে জানাতে পারিনি। আপু সরি, আপনি আমাকে ক্ষমা করবেন। আজকের মতো ব্লগ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।